সাধক গুণময় আকুরের জাগ্রত মা মনসার মন্দির বা পদ্মাবতী মায়ের মন্দির। এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে, এই মন্দিরের ফোন নাম্বার কি, সব কিছুই ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই আপনাদের বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু ফোন নাম্বারটা মিস করে যাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমার চ্যানেলে ভিডিও আসলেই আপনাদের কাছে সরাসরি চলে যায়। প্রথমে আপনাদেরকে ছোট্ট করে একটু এই মন্দিরে আসার ঠিকানাটা বলে দিই। এই মন্দিরটির অবস্থান হলো পানাগড় রঘুনাথপুর গ্রামে। আপনারা ট্রেনে আসলে হাওড়া আসানসোলগামী বা বর্ধমান আসানসোলগামী ট্রেনের পথেই পড়বে এই পানাগড় স্টেশন। পানাগড় স্টেশনে আপনারা নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসবেন জলের ট্যাঙ্কির দিকে। ওখানে এসে আপনারা টোটোতে বলবেন রঘুনাথপুর মনসা মন্দির যাব, যেটা হলো শ্মশানকালী মন্দির পেরিয়ে আর রঘুনাথপুর হাই স্কুল থেকে জাস্ট একটু এগিয়েই। আমি তো আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে নিয়ে যাব, তাও আপনাদের ট্রেন পথে কিভাবে আসবেন সেটা আমি বলে দিলাম। আমি যাব বাসে। আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান বাস স্ট্যান্ড নওয়াঘাটে। এই নওয়াঘাট বাস স্ট্যান্ড থেকে আমি এখন আসানসোল দুর্গাপুরগামী বাস ধরবো, আর এই বাস ধরে আমি নামবো পানাগড় বাজারে। আমি এখন চলে এসেছি পানাগড় বাজার। এই পানাগড় বাজার থেকেও আপনারা সরাসরি টোটো পেয়ে যাবেন। টোটোতে বলবেন যে রঘুনাথপুর মনসা মন্দির যাব। এখান থেকে ভাড়াটা বেশি পড়বে, তাই আপনারা চাইলে একটু হেঁটে আসতে পারেন কিংবা টোটো করে এগিয়ে আসতে পারেন রেলগেটের জল ট্যাঙ্কের দিকে। এই জল ট্যাঙ্কির দিকে এসে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটোতে আপনাদের 20 থেকে 25 টাকা মতো ভাড়া পড়বে মাথা পিছু। আর এই হলো বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসার রাস্তা। আর এই হচ্ছে লোকেশান, মেন হচ্ছে রঘুনাথপুর হাই স্কুল। রঘুনাথপুর হাই স্কুল এটাকে ল্যান্ডমার্ক হিসাবে ধরতে পারেন। আর এর আগে ডান দিকে পড়বে শ্মশানকালী মন্দির। যাই হোক, এই রঘুনাথপুর হাই স্কুলটা জাস্ট পেরিয়ে গিয়েই আপনারা বাঁদিকে রাস্তায় চলে আসবেন। বাঁদিকে এই টোটো ধরে চলে আসার পরেই দেখতে পাবেন যে একটি মন্দির রয়েছে। এই মন্দিরটা জাস্ট পেরিয়ে গিয়েই বাঁদিকেই এই সরুগুলি দিয়ে ঢুকেই হচ্ছে মা পদ্মাবতীর মন্দির। আর এই মন্দিরে কিন্তু সব সময় ভক্তের ভিড় থাকে। বৃহস্পতিবার মন্দির বন্ধ থাকে আর বাকি সব দিনই খোলা থাকে। দিয়া সিনেমা সকাল 11টা থেকে এখানে ভক্ত দেখেন। পেটের ব্যথা করে পেট থেকে ভালো থাকিস না, ডক্টর দেখাইছিস কিন্তু ভালো হয়েছে হয়নি, বুকের মাঝে মাঝে ব্যথা হয় হয়। যে চরণতলী আছে সেটা হচ্ছে মা পদ্মাবতীর, আর একটি ঘট হচ্ছে সবাইকার, যেটা যত দেবতা আছে সবাইকার, এটা মায়েরই আদেশ। আচ্ছা, যে না ওই দুটো ঘটেই কাজ হবে। আর মায়ের পুজো কখন হয়? মায়ের পুজো হয় ভাদ্র মাসে, সংক্রান্তিতে হয়। একবার দেখা যায়, এখানে দেখা যায়। এরপরে দেখুন ভাগ্যের উপর নির্ভর করে দেখা যায়। অবশ্যই অবশ্যই, এটা হচ্ছে মায়ের মহিমা। এই আজকে ক্যামেরার সামনে বলছি যে মা আমাকে সরাই আমার গায়ে সাপ হয়ে পড়ে যেত। আচ্ছা, সাপ হয়ে আমার গায়ে পড়ে যেত ঘর থেকে। তখন আমি ঠাকুর পাইনি, আমি বুঝতে পারতাম না যে কি ব্যাপার হচ্ছে। আমার বাড়ির লোককে বলতাম যে এইরকম ব্যাপার, আমার গায়ে সাপ পড়ে আছে। আবার কিন্তু সাপ সমস্যা মিলিয়ে যেত। আমি যখন বিছানায় শুয়ে থাকতাম আমার গা থেকে সাপটা ঢুকে যেত। তখন তো বাঘ ব্যাপার। কোন এক ঠাকুর মন্দিরে আমার মা গেছিল, যে এখন দেখাইছিল, নিয়ে আমার মাকে বলেছিল যে তোর ছেলের কাছে কোন মা মনসা দেবী আসতে চাইছে। তারপরে কিছুদিন পরে দিদি আমাকে মা স্বয়ং বলছে যে আমি অমুক জায়গায় আছি, আমাকে তোকে আনতে হবে। আচ্ছা, এখানে আমি একটা দেখতে পাচ্ছি সাপের খোলও। এইটা কিভাবে এলো? এখানে কি মা আসে বলে? সাপের খোলস দিদি একটা প্রথমে ছাড়া হয়েছিল, মায়ের কাছে ছেড়ে দিয়েছিল নিজের থেকেই। তারপরে ওইটাকে আমরা তুলে ওখানে উপরে রেখেছিলাম। আচ্ছা, তারপরে মা আর একটা আমাকে আদেশ দিয়েছিল যে একটি সাপের খোলস কোন জায়গা থেকে আনতে হবে। তো একটা আমি কাউকে দিয়ে আনা করাইছিলাম, তা সেইটা ওষুধ দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে। মানে যেটা মা ছেড়েছিল, মানে যখন মা আমাকে প্রথম দিয়াছি করে না, আমি একটা রুমের মধ্যে তখন থাকতাম, তখন মা আমাকে দেয়ালের মধ্যে এমনি দেখা দিত। আমি তখন কাউকে মানে খুশিতে বলে দিতাম অনেকে ঘরের লোককে যে এরকম দেখছি এরকম দেখছি, এইরকম মায়ের প্রতিমাটা দেখতাম যে এরকম দেয়াল আমাকে মানে মা আমার সাথে কথা বলছে। মা আমি কি করে কি করবো, তো মা আমাকে মন্ত্র শেখালো প্রথমে। মায়ের 3 কলি মন্ত্র শেখালো মা, যে ভক্তদেরকে ঝাড়া এরকম করে হবে, জয় পদ্মাবতী মায়ের জয়। এটা আমার স্বপ্নে দেয়া। মা বলেছে যে কোনো ভক্ত যদি না থানকে আসতে পারে, তাহলে যদি মায়ের নাম জপ করে যদি জল খায়, সেটাই কিন্তু মায়ের
মানে কাজ হয়। যার যেটা সমস্যা হচ্ছে মায়ের মনস্কামনা সেটা বলবে যে মা আমার পূরণ হয় সেটা বলবে, আর সেই জলটি পান করতে হবে প্রতিদিন। যদি খাই মা তাকে স্বপ্ন দেবে। মন্দিরে আসলে মা স্বপ্ন দেয়, স্বপ্ন দেয়, অবশ্যই মা স্বপ্ন দিলে সেই জিনিসটা পূরণ হয়। সেই জিনিসটা পূরণ হবে কি? যে কোনো আতুর বাড়ি বা কোথাও কারো যদি হয়ে থাকে তাহলেও আসতে পারবে, আসতে পারবে অবশ্যই। মায়ের কোনো ছুত বলে কোনো ইয়ে নেই, কোনো ব্যাপার নেই। এই যে এখানে 1 মাস আগে এসেছিল দিদি, তা মুখে আগুন দিয়েছিল, বাড়িতে লোক মারা গেছিল, তো ওর কাছে কোনো কিছু অশুভ শক্তি ঢুকেছিল। তা আমি শ্বশুর বাড়ি গেছিলাম তখন, কিন্তু এত মানে অসুস্থ, মানে যে বুকের মধ্যে কেউ যেন বসে আছে, মনে ওকে মেরে দেবে। তা আমি বললাম যে আমাকে ভিডিও কলটা করো। তা আমাকে ভিডিও কল করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঝাড়লাম ভিডিও কলে, সঙ্গে সঙ্গে মানুষ সুস্থ হলো। তা সেই মোড়া অবস্থা মানে ওই গায়ে ছুত অবস্থাতে তারপর যে কাজ করে সবাই মিলে এসে কাজ সফল হয়ে গেছে। আপনার হাতে দুটো কি যেটা দেখতে পাচ্ছি? এই দুটো হচ্ছে দিদি, যেটা মা পদ্মাবতী নয়, এটা হচ্ছে আমার গ্রামের শ্মশান কালী মা আছে। ওই কালী মা আমাকে স্বপ্ন দিয়েছিলেন যে তুই 12টার সময় আমার কাছে আসবি, রাত 12টা না, দিন 12টার সময়, যখন কেউ থাকবে না। ওই মা আমাকে শয়নে এরকম দেখাইছিল দুটো জিনিসকে, যে মোড়া মানুষের হার, ওই দুটো কালী, হ্যাঁ দুটো মোড়া মানুষের হার আমাকে কালীমা তুলে দিচ্ছে শয়নে আমাকে হাতে করে এমনি করে, যে তুই তো বেটা পদ্মাবতীর মায়ের দিয়ে আসি, যা তুই গেলে তুই যেটা বলবি সেটাই কাজ হবে। এটা হচ্ছে মা আমাকে দিয়েছিল। এরও অনেক কাজ আছে, এর অনেক কাজ আছে। মা আমাকে অনেক রকম আদেশ দেয়, দেখবেন দিদি আমার ভিডিও আছে, অনেকে কমেন্ট করে যে ঘটে পা দিয়ে মা আমাকে আরতি করতে বলেছি। আগে মা বলেছি, এখনো বলে মা ঘরে পা দিয়ে আরতি হয়। প্রতিদিন না, প্রতিদিন নয়, মাঝে সাঝে যখন মা বলে। অনেকে ভক্ত দিদি মাথা পাগলের মতো হয়ে যায়, তখন মা কি বলে যে আমার ঘটে না পা দিলে ওর মাথা ঠিক হবে না। তখন সেগুলো আমি করি। অনেক ভক্তরা কমেন্ট করে, আরে ভাই তুমি কি ছেলে, তুমি মাকে তুমি সম্মান করছো না, মায়ের মাথায় পা দাও। দিয়াছি অনেক তো আছে, সব দিয়াকে সবাই মা সমান দেয় না। এটা মায়ের থানে বসে বলছি, এই পঞ্চনাগ যেটা আছে না মাথার উপর দেখতে পাচ্ছেন, ওই পঞ্চনাগ গিয়ে আমি মায়ের পূর্ণিমাতে অরিজিনাল দেখে জলের মধ্যে মা আমাকে স্বয়ং দেখা দিয়েছে। আমি ঘরে সবাইকে সেদিন আবার বলে দিয়েছিলাম, এবার ভয় দেখাচ্ছিল যে কাউকে বলিস না বেটা, যাই হোক বলে দিয়েছিলাম। সেটা মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম আমি তখনই, যে মা আর কখনো বলবো না। অনেক রকম মা আমাকে দেখা দেয়, মা আমাকে একা থাকতে বলে পূর্ণিমাতে এখানে। মায়ের হবিস হয়, মাকে আমি খাই দিই, মানে সারাদিন না দিনে না রাত্রে। আমি সারা রাত কেউ থাকবে না সেদিনকে, আমি থাকি একাই, লাইট বন্ধ করে আমাকে থাকতে হয়। তখন মা তখন আসে, মা কিছু শেখায়, অনেক কিছু ব্যাপার, সেগুলো বলা যাবে না দিদি। ভক্তি নিয়ে আসবেন, বিশ্বাস থাকবে, তাহলেই কাজটা হবে অবশ্যই। আমি ভক্তদের উদ্দেশ্যে বলবো, এই মায়ের কাছে বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিনই ভক্ত দেখা হয়। আর অনেকে যদি আসে, যে পানাগড় স্টেশনে নেমে পড়ে 1 নম্বর প্ল্যাটফর্মে এগিয়ে আসতে নতুন কাউন্টার হয়েছে, ওখানে এসে টোটোওয়ালাকে বলবে যে রঘুনাথপুর গ্রাম যাবো, মনসা মন্দির, এখানে মায়ের কাছে থানায় এসে পৌঁছে দেবে। ফোনে কন্ট্যাক্ট করে পানাগড় থেকে নেমে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।